যে পৃথিবীতে বলো। লিওনার্দো ক্যাসিনো উনি আবিষ্কার করেছিলেন যে পৃথিবীতে ভগবানের অস্তিত্ব আছে। আরে বল, আর কি কেউ বলতে পারবে? আর কেউ পারবে না বলতে? আগের ক্লাসে কি পড়িয়েছিলাম? অমৃতা রয়। অমৃতা, তুমি পারবে? আগের ক্লাসে কি পড়িয়েছিলাম আমি? ঠিক আছে। আজকে আমাদের অধ্যায়ের নাম কি? আজকের অধ্যায়ের নাম হচ্ছে আত্মার জ্ঞান। তো আজকে আমরা আজকে আত্মার জ্ঞান সম্পর্কে জানবো, হ্যাঁ? তো আমরা যদি প্রথমেই প্রশ্ন করি, হ্যাঁ, আপনি কে, তাহলে আমরা সবাই কি উত্তর দিব? যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে তোমরা কে, হ্যাঁ, হু আর ইউ, তাহলে তোমাদের উত্তর কি হবে? কি বলো তো, তোমাদের উত্তর কি হবে? কেউ একজন unmute করে আচ্ছা মা, বলো। মাতাজি বলবো। হ্যাঁ, বলো। আপনি কে? আমি চিন্ময় আত্মা। চিন্ময় আত্মা, আচ্ছা। অন্যরা বলো, অন্য কেউ বলো। জড়দেহ নই। আমি চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নই। আচ্ছা, ঠিক আছে। তো সাধারণত এটা অনেকেই, হ্যাঁ, বুঝতে পারে না, এটার গভীরত্ব অনেকে বুঝতে পারে না যে আমি দেহ নয়, আমি চিন্ময় আত্মা। এটা অনেক বুঝার বিষয়, হ্যাঁ, ওটা অনেকেই বুঝতে পারে না। আমরা বলি হ্যাঁ আমরা চিন্ময় আত্মা, কিন্তু আসলে চিন্ময় আত্মা কিভাবে, ওটা অনেকে বুঝতে পারে না। তো আমরা আজকে সে সম্পর্কে জানবো। যদি আমাদেরকে স্বাভাবিকভাবে যদি কেউ প্রশ্ন করে আপনি কে, তখন আমরা উত্তরটা কি দিই? আমাদের নিজ নিজ পরিবার কর্তৃক যে নাম, যে মা বাবা আমাদের যে নামটা রেখেছে, আমরা সেই নামটা বলি, হ্যাঁ। যে আমার নাম পলি, আমার নাম অনুরাধা, আমার নাম অভিমন্যু, আমার নাম ধ্রুবরাজ, এভাবে করে আমরা আমাদের নামটা বলি। তো হ্যারি মনসন কি বলছেন দেখো এখানে। একজন ডক্টর হ্যারি মনসন, উনি একজন বিজ্ঞানী। উনি বলছে আমাদের দেহটা, এই পাশে দেখো, এই উপাদান দ্বারা তৈরি। 5 পাউন্ড পটাশিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, তারপরে আউন্স, এগুলো দ্বারা, সোডিয়াম, আমাদের দেহটা এই উপাদান দ্বারা তৈরি। একজন ব্যক্তির দেহে এই উপাদানগুলো রয়েছে। হ্যাঁ, কে বলছে এটা? ডক্টর হ্যারি মনসন বলছেন আমাদের দেহে এই উপাদানগুলো দ্বারা তৈরি হয়েছে। তো তিনি বলছেন যে আমাদের শরীরে এই উপাদানগুলো রয়েছে। তো আমেরিকার একজন এত বড় একজন ব্যক্তিত্ব, হ্যাঁ, উনি অনেক বড় একজন ব্যক্তিত্বের অধিকারী, অনেক 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 ফেমাস একজন বিজ্ঞানী। উনি যেহেতু বলছে যে উনি যেটা গবেষণা করে বের করলেন, হ্যাঁ, আমরা কিন্তু সেভাবে নিজেদের পরিচয় দিই না। আমরা কি বলি যে আমরা 5 পাউন্ড ক্যালসিয়ামের একজন ব্যক্তি? বলি আমরা এটা? বলি না। আমরা কি বলি যে আমি 5 পাউন্ড ক্যালসিয়াম, আমি 9 আউন্স পটাশিয়াম, আমি এই ধরনের ব্যক্তিত্ব, আমি কি বলি এটা? আনমিউট করো। কে আছে? আনমিউট করো। ওদিকে আমাদের সময়টা তুমি একটু কখন ভগবান অবশ্যই বিক্রি করবে। তো আমরা কিন্তু আমাদের কি বলি? আমরা আমাদের নামটাই বলি, হ্যাঁ, আমরা এভাবে আমাদের দিই না, পরিচয়টা দিই না। আমরা আমাদের নামটাই বলি। আমরা আমাদের আমরা পড়ালেখা করে আমরা যে সার্টিফিকেটটা অর্জন করলাম, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, আমরা যেটাই হই আমরা সেটার পরিচয় দিই যে আমি ডাক্তার, আমি একজন টিচার, আমি একজন ইঞ্জিনিয়ার। এভাবে করে আমরা পরিচয়টা দিই। তো উনি বলেছেন, এই বিজ্ঞানীটা বলেছেন কি আমরা যদি এই পটাশিয়াম ক্যালসিয়াম গুলো বিক্রি করি, হ্যাঁ, তাহলে এগুলোর দাম দাঁড়াবে কত? 110 টাকা। আমাদের শরীরে যে উপাদানগুলো দ্বারা তৈরি, ওই উপাদানগুলো যদি আমরা বিক্রি করি, তাহলে তাহলে এটার দাম দাঁড়াবে কত?
110 টাকা। তো এবার আপনি বলুন, আপনি কি একজন, তোমরা কি একজন, বা আমি কি একজন 110 টাকার ব্যক্তিত্ব, নাকি এর থেকে বেশি কিছু? বলো, কেউ একজন বলো, আনমিউট করে আচ্ছা, বলো। ঠিক বলছেন, আরেকবার বলুন। আবার বলো। এটা যে আপনি কি বলেছেন বুঝতে পারিনি। ইনি একজন আমেরিকার, হ্যাঁ, বিজ্ঞানী, ডক্টর হ্যারি মনসন ওনার নাম। উনি বলছে যে আমাদের মানব দেহে, প্রত্যেকটা শরীরে, আমাদের 60 পাউন্ড ওজনের একজন ব্যক্তির দেহে এই উপাদানগুলো রয়েছে। কি উপাদান? 5 পাউন্ড ক্যালসিয়াম, 1.5 পাউন্ড ফসফেট, 9 পাউন্ড আউন্স, এই উপাদানগুলো রয়েছে। আমরা স্ক্রিনে যে উপাদানগুলো দেখতে পাচ্ছি পাশে, এই উপাদানগুলো দিয়ে আমাদের একটা শরীর তৈরি। হ্যাঁ, তো এই উপাদানগুলো যখন বিক্রি করব আমরা, এটার দাম দাঁড়াবে 110 টাকা। আমরা তো বলছি যে আমরা চিন্ময় আত্মা, হ্যাঁ, কিন্তু আমাদের শরীরের উপাদানগুলো তৈরি কি দিয়ে? এই উপাদানগুলো দিয়ে। তো আমরা যদি এই উপাদানগুলো বিক্রি করি, তাহলে এটার দাম দাঁড়াবে 110 টাকা। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা কি একজন 110 টাকার ব্যক্তিত্ব আমরা, নাকি এর থেকে বেশি কিছু? মানব জীবন হচ্ছে অমূল্য সম্পদ, তাই আমরা 110 টাকা নই। বেশি কিছু। আর উত্তরটা হবে কি, হ্যাঁ, আমরা এর থেকে আরো কি, বেশি কিছু। যেমন ধরো একটা গাড়ি, হ্যাঁ, একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, তো গাড়িটার দুর্ঘটনা হলে কোনো গাড়ির, তখন আমরা কাকে প্রথমে উদ্ধার করব? গাড়ির ভেতরে থাকা ব্যক্তিকে প্রথমে উদ্ধার করব, নাকি গাড়ি থেকে উদ্ধার করব? কাকে উদ্ধার করব প্রথমে? গাড়ির ভিতরে থাকা ব্যক্তিকে। হ্যাঁ, কেন? কেন উদ্ধার করবো গাড়ির ভেতরে থাকা ব্যক্তিকে? বলো, কেউ একজন আনমিউট করে। কারণ একটা গাড়ি হারালে অন্য গাড়ি পাওয়া যাবে, কিন্তু কেউ যদি মারা যায় তাহলে তাকে আর পাওয়া যাবে না। রিপোর্ট। তাহলে গাড়িকে আগে সার্ভিসিং করার জন্য আমরা গ্যারেজে নিয়ে যাব না। আমরা প্রথমে কি করব, একটা মানুষ যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন ওই ব্যক্তিকে, গাড়ির ভেতর যে ব্যক্তিটি থাকবে তাকে কি করব, আগে হসপিটালে নিয়ে যাব। তো গাড়ির মধ্যে তো অনেক উপাদান থাকতে পারে যেগুলোর দাম 10 লাখ, 20 লাখ, 30 লাখ এরকম হতে পারে, তাই না? একটা গাড়ি তো 10 লাখ, 20 লাখ এরকম এরকম উপাদান দ্বারা তৈরি হতে পারে। মানবদেহের শরীর তো মাত্র 110 টাকা দিয়ে তৈরি। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আমরা ওই 110 টাকার শরীরটাকে আগে বাঁচাবো? কেন ওই 30-40 লাখ টাকার জিনিসটাকে আগে বাঁচাবো না? তো আজকে আমরা ওই সম্পর্কেই জানবো। তাহলে এখানে কি, এখানে বলছে যে আপনি কি অনুভব করেন আমরা রাসায়নিক পদার্থের সমষ্টির থেকে বেশি কিছু? তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? তো আমরা অনুভব করি কি, আমরা এর থেকে বেশি কিছু আমাদের মধ্যে রয়েছে, যেটা আমাদের প্রকৃত পরিচয়। তো সে সম্বন্ধে দেখো, ভগবদ গীতার 2য় অধ্যায়ের 29 নং শ্লোকে কি বলেছে? কেউ পড়তে পারবে এই শ্লোকটা? ভগবদ গীতার 2য় অধ্যায়ের 29 নং শ্লোকে বলেছে, আচার্যবৎ পশ্যতি কশ্চিদেনাম, আশ্চর্যবৎ বদতি তৎএব চান্য, আশ্চর্যবচন্নমন্য শৃণোতি, শ্রুতপেন্নং বেদ ন চৈব কশ্চিৎ। এটা কি বলেছে? এটা ভগবদ গীতার 2য় অধ্যায়ের 29 নং শ্লোকে বলেছে। এটার অনুবাদ কি? অনুবাদটা কি একজন পড়ো? ধ্রুবরাজ, ধ্রুবরাজ তুমি পড়ো অনুবাদটা। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। অনুবাদ: কেউ এ আত্মাকে আশ্চর্য বোধ দর্শন করেন, কেউ আশ্চর্য ভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। কেউ এই জিনিসটাকে শুনেও কি বুঝতে পারেন না। আত্মাটাকে অনেকে আশ্চর্যভাবে কি করে, দর্শন করে, অনেকে বর্ণনা করে, আবার অনেকে আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে, আর কেউ সেটা শুনেও বুঝতে পারেনি। তাহলে এখানে সমাধানটা কি? আশ্চর্য জিনিসটাকে উপলব্ধি করা হয় কার কাছ থেকে? ভগবানের কাছ থেকে আমাদের শুনতে হবে। যেমন একটা ছোট্ট বাচ্চা, সে একটা গাড়ি সম্বন্ধে, সে আকাশের তারা সম্পর্কে, আকাশ সম্বন্ধে সে কি জানতে পারবে প্রথমে? একটা ছোট বাচ্চা কখনোই পারবে না।
সে জানতে গেলে প্রথমে কার কাছ থেকে জানতে হবে? সে বাবার কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করে, বা সে যদি তার মার কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করে যে মা আকাশ কি, মা গাড়ি কি, তারা কি, তখন সে সেই জিনিসটা সম্বন্ধে কিভাবে জানতে পারবে? সে তৎক্ষণাৎ সেই উত্তরটা পাবে। ঠিক সেরকম আমরাও যদি ভগবানের বাণী উপলব্ধি করি, হ্যাঁ, প্রথমে আমরা যদি ভগবানের বাণীটা যদি উপলব্ধি করতে পারি, ভগবান কি বলেছে সেটা যদি উপলব্ধি করতে পারি, আর দুই হচ্ছে কি সদ্গুরুর সন্ধান পাই, যদি আমরা একজন সৎ গুরুদেবের সন্ধান পাই, তাহলে আমরা কি ভগবত তত্ত্ব জ্ঞানটা কি লাভ করতে পারবো। ঠিক আছে, তোমরা এটা নোট করতে পারো, এটা অনেক ইম্পর্টেন্ট, নোট করো এটা, যে আমরা কখন ভগবানের তত্ত্ব জ্ঞানটা লাভ করতে পারবো। এক হচ্ছে যখন আমরা ভগবানের বাণী উপলব্ধি করতে পারবো, আর দুই হচ্ছে যখন সদ্গুরুর সন্ধান পাবো, তাহলে আমরা এই ভগবত তত্ত্ব জ্ঞানটা লাভ করতে পারবো। এই ভিডিও তারা পরীক্ষা মার্কও কম পাবে, যাদের ভিডিও শ্রাবন্তী, পূজানাথ। পূজানাথের কি সমস্যা আমি বুঝিনি, ঠিক টাইমে ক্লাসে একটা দিন আসে না। অম্লান, তোমার ভিডিওটা অন করো। অর্ণব দেবনাথ। মাতাজি, প্রশ্ন আর উত্তরটাকে আরেকবার রিপিট করবেন? প্রশ্নটা হচ্ছে আমরা কখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো। কথা লিখতেছো? উত্তরটা হবে যখন আমরা ভগবানের বাণী উপলব্ধি করতে পারবো, এক, আর দুই হচ্ছে যখন একজন সৎ গুরুদেবের সন্ধান পাবো, দুই, আর তিন হচ্ছে যখন গুরুদেবের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করবো। যারা ইংলিশ লিখো তারা ইংলিশে লিখতে পারো যে কিভাবে ভগবত তত্ত্বজ্ঞানটা লাভ করতে পারবো। ইংলিশে লিখো যে ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য, এখানে কারা কারা ইংরেজি বুঝো না? অমৃতা রয়, তুমি তো মনে হয় বুঝো না ইংরেজি, না? ইংরেজি ছাড়া তো তুমি বুঝো না, তুমি নোট করতে পারো যে ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য টিচিং অফ দ্য ভগবত গীতা। মাতাজি, মাতাজি, 2 নাম্বারটা কি? দুই নাম্বার হচ্ছে একজন সৎ গুরুদেবের সন্ধান পাওয়া। ফাইন্ড এ ট্রু স্পিরিচুয়াল টিচার। তুমি একটু ওদেরকে ইংলিশে ইয়ে করে দিও, বুঝছো? হ্যাঁ ধরো প্রভু। লিখতে পারে। আর তিন নাম্বার হচ্ছে যদি আহ গুরুদেবের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে হবে, লিভ বাই হিজ টিচিং, দেন উই ক্যান গেইন নলেজ অ্যাবাউট গড। হরে কৃষ্ণ মাতাজি, 3 নাম্বার একটু বলবেন? তিন নাম্বার হচ্ছে গুরুদেবের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে হবে। মাতাজি, 2 নম্বরটা কি? দুই নাম্বার হচ্ছে সৎ গুরুদেবের সন্ধান পাওয়া। লিখেছো সবাই? হ্যাঁ মাতাজি। তাৎপর্যটা একজন পড়ো। অনুরাধা মিত্র, তুমি তাৎপর্যটা পড়ো তো। হরে কৃষ্ণ মাতাজি, মানব জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তথ্য জ্ঞান উপলব্ধি করে মায়া মুক্ত মায়া মুক্ত হয়ে চিন্তা জগতে ফিরে যাওয়া। এই তথ্য জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপথগামী না হয়ে মহৎ প্রবর্তন
তা ভগবানের শ্রীকৃষ্ণের মুখ নিস নিষ্কত মাটিতে কি লেখা আছে? নিষ্কত আর ভগবত গীতার মুখনিসৃত মুখনিসৃত ভগবত গীতার বাণীর যথাযথ মর্ম উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করা। বহু জন্মের পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ সব কারণের কারণ পরমেশ্বর রূপ উপলব্ধি করতে পারে এবং তার চরণে আত্মা নিবেদন নিবেদন। করতে সমর্থ হয়। অনেক সৌভাগ্যর ফলে মানুষ সদ্গুরুর সন্ধ্যা পায়, সদ্গুরুর সঙ্গ পায়, সন্ধান যার করে। যার অহেতুক কৃপার ফলে সেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে। বল তাহলে কি বলেছে, ভগবত গীতার বাণী যথাযথভাবে উপলব্ধি করতে হবে। এই যেখানে বলেছে ভগবত গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করতে হবে। শুধু তাই নয়, কি করতে হবে, শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে হবে। হ্যাঁ, তো কেউ যখন শিক্ষা অনুযায়ী যখন জীবনযাপন করে, তাহলে ভগবান তার কাছে কাকে পাঠাবে, একজন সৎ গুরুদেবকে পাঠাবে। যেমন আমরা ভাগবতমে দেখতে পাই, ধ্রুব মহারাজের কাছে কাকে পাঠিয়েছিল, নারদ মুনিকে পাঠিয়েছিল। তো সেরকম যদি আমরা ভগবত গীতার শিক্ষা অনুযায়ী যদি জীবনযাপন করি, তাহলে ভগবান আমাদের কাছে অবশ্যই একজন সৎ গুরুদেব পাঠাবে। এরপর এখানে পড়ো, এখানে একজন পড়ো। মাঝে আমি পড়বো। হ্যাঁ পড়ো। আত্মা সম্পর্কিত জ্ঞান এক পরমেশ্বরের পিতৃত্বের অধীন সর্বজনীন ভ্রাতৃত্ব আনে। এটি মানুষের বিরুদ্ধে মানুষ, পরিবারকে বিরুদ্ধে পরিবার এবং দেশের বিরুদ্ধে দেশের লড়াইয়ের অবসান ঘটাতে পারে। হ্যাঁ, তো কেউ যখন আত্মা সম্পর্কে জানতে পারে, তাহলে কি হয়, তাহলে দেশের বিরুদ্ধে দেশের, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের, হ্যাঁ, লড়াইয়ে কি হয়। আমার এখানে স্ক্রিনটা চলে গেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমরা যদি আত্মা সম্পর্কে জানতে পারি, তাহলে কি হবে, মানুষের বিরুদ্ধে মানুষ, পরিবারের বিরুদ্ধে পরিবার, দেশের বিরুদ্ধে দেশের লড়াইয়ের অবসান করতে পারে। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন, যে এটা কিভাবে সম্ভব, ভগবান সম্বন্ধে জানলেই কিভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে? কেউ চাইলে বলতে পারো যে এটা কিভাবে সম্ভব, ভগবানের সাথে আত্মার সঙ্গে এই যুদ্ধ কি সম্পর্ক? আত্মার সম্পর্কে জানলে এই যুদ্ধ বিবাদ গুলো হবে না। এবং প্রশ্ন হচ্ছে, এটার সাথে যুদ্ধের কি সম্পর্ক? কেউ শেয়ার করতে পারবে, কেউ বলতে পারবে? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো তোমরা? মাতাজি, বুঝতে পারোনি? মাতাজি। এখানে বলেছে যে আত্মা সম্পর্কিত জ্ঞান এক পরমেশ্বরের কর্তৃত্বের অধীনে সর্বজনীন ভ্রাতৃত্ব আনে। এটি মানুষের বিরুদ্ধে মানুষ, পরিবারের বিরুদ্ধে পরিবার এবং দেশের বিরুদ্ধে দেশের লড়াইয়ের অবসান ঘটাতে পারে। মানে আত্মা সম্পর্কে যদি কেউ জানতে পারে, তাহলে আমাদের যে ঝগড়া হয়, ভাই ভাই ঝগড়া হয়, বোনে বোনে ঝগড়া হয়, একটা পরিবারের সাথে একটা পরিবারের ঝগড়া হয়, মানুষের বিরুদ্ধে মানুষের ঝগড়া হয়, হ্যাঁ, লড়াই হয়, একটা দেশের সাথে অন্য একটা দেশের ঝগড়া হয়, যুদ্ধ হয়। তো এখানে আমার এখন প্রশ্ন তোমাদের কাছে, যে আত্মা সম্পর্কে জানলে কিভাবে এই যুদ্ধ বিবাদ গুলো বন্ধ হয়ে যায়? আদিত্য দত্ত, তুমি বলো। হরে কৃষ্ণ। আত্মা সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা জানতে পারবো যে সকল জীবের মধ্যেই ভগবান জীবাত্মা রূপে আছে। এভাবেই হরি বল, যুদ্ধ। অনেক সুন্দর। আর কেউ বলতে পারবে?
তাহলে দেখো উত্তরটা হচ্ছে এখানে কি দেখো, এই একদিকে দেখো যে ঝগড়া, হ্যাঁ, এখানে আমাদেরকে কি বিভক্ত করে, সাদা কালো, মানে তুই 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 সাদা, আমি সাদা তুই কালো, আমি ভারতীয় তুই পাকিস্তানি, হ্যাঁ, এরকম করে কি যুদ্ধ বিবাদ, আমি খুব শিক্ষিত তুই মূর্খ, আমি ধনী আমি অনেক বড় লোক তুই গরিব, এগুলোর মাধ্যমে কি হয় আমাদেরকে বিভক্ত করে একে অপরকে। তো তোমরা লিখো যে কিভাবে এটা যুদ্ধ আত্মা সম্পর্কে জানলে কিভাবে যুদ্ধ বিবাদ গুলো বন্ধ হবে, এটা তোমরা নোট করে রাখো। তো 1 নাম্বার হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাম বংশ জীব লৌহ, হ্যাঁ, আমরা কার বংশ, আমরা হচ্ছে ভগবানের বংশ, হ্যাঁ। কেন, কারণ হচ্ছে আমরা ভগবানের কি, ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা, ভগবান আমাদেরকে পরম পিতা, আমরা যদি ভগবান আমাদের পিতা হয় তাহলে আমরা ভগবানের কে, আমরা ভগবানের সন্তান, হ্যাঁ। তো আমরা যখন জানবো যে কৃষ্ণ হচ্ছেন আমাদের ভগবান, আমরা হচ্ছি ভগবানের সন্তান, তাহলে আমরা একে অপরের কে, ভাই বোন, তাই না? যদি ভগবান আমাদের পরম পিতা হয়, আমরা যদি ভগবানের সন্তান হই, তাহলে আমরা সবাই একে অপরের কি হই, ভাই বোন হই। তো যখন আমরা এটা ভাববো যে আমরা সবাই একে অপরের ভাই বোন, হ্যাঁ, যখন এই জ্ঞানটা আমরা জানবো, তখন কি আমি আমার ভাইকে, আমি আমার বোনকে কি কখনো কষ্ট দিব, আমি কি আমার ভাইকে কখনো মারতে চাইবো, কখনোই চাইবো না। তো তো আমরা যুদ্ধ করছি কেন, কারণ আমরা বুঝতে পারছি না যে কি আমরা সবাই ভগবানের সন্তান, এটা আমরা বুঝতে পারছি না, তাই আমাদের এই যুদ্ধ বিবাদ, এই মারামারি, এইসব কিছু চলছে, হ্যাঁ। তো সেই জন্য কি, যারা বুঝতে পারছে না যে আমরা কি ভগবানের সন্তান, তারা এসব বিভেদ গুলো, এসব বিভক্তি গুলো করছে, হ্যাঁ। তো এখানে পাশে দেখো জিও, জার্মান, সাদা, কালো, হ্যাঁ, ওরা সবাই কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়েছে, হ্যাঁ, প্রভুপাদের সঙ্গে সংগঠনে সবাই যুক্ত হয়েছে। ওরা কিন্তু এক একটা দেশের, একজন জার্মানের, একজন নিগ্রো কালো, একজন জিও, একজন সাদা, হ্যাঁ। কি বলছে, তোমার পূর্বপুরুষেরা হিটলার আমার পূর্বপুরুষ জিওদের হত্যা করেছে, কিন্তু সৌভাগ্যবশত তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কারণ ভগবান কৃষ্ণের কৃপায় আমি জানি যে আমার জড়দেহ আমরা জড়দেহ নই, বরং চিন্ময় আত্মা, ঠিক যেভাবে চালক গাড়ি থেকে ভিন্ন। তো এটা ওরা বুঝতে পেরেছে কৃষ্ণ ভবনামৃতে আমেরিকা, চীন, জাপান, নিগ্রো, হ্যাঁ, এটার কোনো ভেদাভেদ নেই, কারণ সব ভক্তরা একত্রিত আছে। কেন, কারণ তারা ভগবানকে পরম পিতা হিসেবে মেনেছিল, সবাই সবাই ভগবানকে পরম পিতা হিসেবে মেনেছে। আমরা হচ্ছি ভগবানের সন্তান, তার মানে সবাই আমরা কি একে অপরের ভাই। দেশটা কোনো পার্থক্য নেই, হ্যাঁ, দেশের কোনো পার্থক্য নেই, কেউ জার্মানের হতে পারে, কেউ নিগ্রোর হতে পারে, কিন্তু এটা দেশের কোনো পার্থক্য নেই। আমরা সবাই ভগবানের সন্তান, তার মানে আমরা সবাই একে অপরের ভাই বোন, এই ভেদাভেদটা ওদের নেই, সেজন্য ওরা এত নিত্য আনন্দে আছে। দেখেছো পাশের ছবিটা, কত আনন্দে আছে সবাই, হাসি খুশি। দেখি পরের এই স্লাইডটা পড়ো তো, একদম পড়ো স্লাইডটা। পূজানাথ, তুমি পড়ো স্লাইডটা। হরে কৃষ্ণ। এক, যখন একজন লোক মারা যায় তখন আমরা বলি সে চলে গেছে। দেহটি তখন সেখানে রয়েছে, তবে কে চলে গেছে আলোচনা করো। দেহ ম- দেহ ও মনের প্রয়োজনীয় অনেক বিষয় আমরা স্কুলে অধ্যয়ন করেছি, তবে নিজের আসল প্রয়োজন গুলো অবহেলা করেছি। সমস্ত মহৎ শাস্ত্র শাস্ত্র অনুসরণে শাস্ত্র অনুসারে তুমি হচ্ছ আত্মা, অনুসারে তুমি হচ্ছে আত্মা, যা তোমার দেহে প্রাণ সঞ্চালন করেছে। প্রাণ সঞ্চার করছে। তো আমরা কি নই, আমরা দেহ নই, আমরা হচ্ছে কি চিন্ময় আত্মা, হ্যাঁ। আই এম নট দ্য বডি, আই এম দ্য সোল। তো এটা জানতে পারাটাই হচ্ছে সমস্ত সমস্যার কি সমাধান। এটা কিন্তু অনেক ছোট একটা কথা, কিন্তু অনেক মূল্যবান একটা কথা। আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি কি, সে চলে গেছে, হ্যাঁ, মারা গেছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি,
কোনো ব্যক্তি যখন মারা যায় আমরা বলি তিনি চলে গেছেন। কে চলে গেছেন? পাশের লোক বলছে কে চলে গেছেন, দেহটি তো এখনো রয়েছে। তা আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি সে চলে গেল, মানে মারা গেছে ব্যক্তিটি। কিন্তু যখন মারা যায় তখন তার দেহটা, তার বডিটা তো আমাদের সামনেই থাকে। তাহলে চলে গেছেটা কে? চলে গেছে কে? আত্মা। আত্মাটা চলে গেছে, তাই না? পরের স্লাইড আমরা দেখি। পড়ো, এটা কেউ একজন পড়ো তো। এটা একজন পড়ো। দেহে কেবল পরিবর্তনের মধ্য দিয়ে যায় না, আত্মা একই থাকে। রাজদীপ চৌধুরী, তুমি পড়ো। মাতাজি আমি বাংলা পড়তে পারি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাংলা কে পড়তে পারো? অম্লান, তুমি বাংলা পড়তে পারো? ধ্রুবরাজ তুমি পড়ো। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। দেহই কেবল পরিবর্তনের মধ্য দিয়ে যায় না, আত্মাও একই থাকে। তোমার জন্ম তোমার যখন জন্ম হয়েছিল তখন তুমি ছোট শিশু ছিলে, এবং তোমার বর্তমানে ছবি ছবি কি তুমি দেখছো, সেই সেই সব ছবিগুলো কি একই নাকি ভিন্ন? নিজেকে জিজ্ঞাসা করলে হয়তো তুমি স- শনা- শনাক্ত করতে পারবে না। তবে তুমি যদি তোমার মাকে জিজ্ঞাসা করো, যিনি তোমাকে এই সমস্ত পরিবর্তনে দেখা দেখেছিলেন দেখেছেন, তিনি তো তোমাকে তিনি তোমাকে বলবেন যে এটি একই ব্যক্তি। এটি কেবল বাহ্যিক চেহারা, যা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। দেহ পরিবর্তনের মধ্যে দিয়ে আত্মা আত্মা নয়, যা এই পরিবর্তনগুলোর মধ্যে একই থাকে। হরি বল। তো আমরা আগের ছবিতে দেখেছিলাম যে একজন মানুষ মারা গেছে, আমরা বলছি যে সে চলে গেছে। প্রকৃতপক্ষে তাহলে কে চলে গেছিল? আত্মাটা চলে গেছে। তো আত্মার সম্বন্ধে জ্ঞানটা কত গুরুত্বপূর্ণ, তো সেজন্য আমাদের কি করতে হবে? আত্মার যত্ন নিতে হবে। তাহলে আত্মার যত্ন কিভাবে আমরা নিব? আত্মার যত্ন কিভাবে নেওয়া যায়? যদি আমরা কৃষ্ণের নাম জপ করি, কৃষ্ণের কথা শ্রবণ করি, কৃষ্ণের প্রসাদ পাই, কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করি, কৃষ্ণ কথা অধ্যয়ন করি, কৃষ্ণ বিষয়ে পড়ালেখা করি, তাহলে এর মাধ্যমে কি করতে পারবো? আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো। এভাবে আমরা আত্মার যত্ন নিতে পারবো। ঠিক আছে, এটি কোনো অন্ধ অনুসরণ নয়, এটি কিন্তু কোনো অন্ধ অনুসরণ নয়। এটির ভেতরে কি আছে? একটা সায়েন্স আছে। তাহলে তোমরা এটা নোট করো যে আমরা আত্মার যত্ন কিভাবে নিব। যদি আমরা কৃষ্ণের নাম জপ করি, কৃষ্ণের কথা শ্রবণ করি, কৃষ্ণ সম্বন্ধে আহ পড়ালেখা করি, কৃষ্ণের প্রসাদ পাই, এর মাধ্যমে আমরা আপনার যত্ন নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা কি হবে? ওই দেশে দেশে, পরিবারে পরিবারে এই অশান্তিটা আর থাকবে না। এখানে কি বলেছে যে যখন তোমার জন্ম হয়েছিল তখন তুমি শিশু ছিলে। তো আমাদের ছোটবেলায় সবার ছবি আছে, সবার চাইল্ডহুড পিকচার আছে, তাই না? আমাদের ঘরে অ্যালবামে সবার আছে। আমাদের ছোটবেলার ছবির সাথে যখন আমরা আমাদের এখনের সময়টা মিলাবো, এখনের ছবিটা মিলাবো, আমরা কি সেম দেখবো নিজেদের, নাকি কিছুটা ভিন্ন পার্থক্য থাকবে? অবশ্যই অনেক পার্থক্য থাকবে। ছোটবেলায় আমরা ছিলাম একরকম, এখন আমাদের গঠন অন্যরকম হয়েছে। এটা কি আমরা কখনো অনুভব করেছি? আমাদের কি কখনো অনুভব হয়েছে যে ছোটবেলায় এমন ছিলাম আর এখন কেমন হয়ে গেলাম, কিভাবে এত বড় হয়ে গেলাম, তাই না? বুঝতেই পারি নাই। কিন্তু আমাদের কি আত্মাটা, আমাদের দেহের ভেতর যে আত্মা, সেটা কিন্তু এক হয়ে আছে। ঠিক আছে, আত্মার স্বভাব কি? কেউ বলতে পারবে আত্মার স্বভাব কি? আত্মা কি কি উপাদান দ্বারা তৈরি? আত্মা সৎ, চিত, আনন্দ, এই উপাদানগুলা দ্বারা তৈরি। হ্যাঁ, লিখো, সবাই নোট করো।
আত্মা সৎ, চিত ও আনন্দময়। আত্মার উপাদান কি কি? আত্মার উপাদান তিনটি: সৎ, চিত ও আনন্দময়। যারা ইংলিশে লিখছে ওরা লিখো। সৎ অর্থাৎ কি? হ্যাঁ, নিত্য, ইন্টারনাল। আর চিত অর্থ হচ্ছে জ্ঞানময়, নলেজ। হ্যাঁ, নলেজ অ্যান্ড কনসিয়াসনেস। আর আনন্দময় অর্থ কি? মিনস অফ ফুল অফ হ্যাপিনেস। আত্মার উপাদান কি কি? সৎ, চিত ও আনন্দময়। লিখো সবাই। আত্মা সৎ অর্থাৎ কি? আত্মা নিত্য। হ্যাঁ, মৃত্যুবরণ করতে চায় না। আমরা কি কেউ চাই মৃত্যুবরণ করতে? আমরা কেউ মৃত্যুবরণ করতে চাই না। আর চিত, চিত অর্থ হচ্ছে কি? জ্ঞানময়, জ্ঞান আহরণ। হ্যাঁ, আমরা যতই পড়ালেখা করি আমরা কি আরো করতে চাই, আরো জানতে চাই। তো আত্মা কি? চিত মানে জ্ঞানময়। আত্মা সবসময় আনন্দময়, মানে সবসময় আনন্দ চায়। আত্মা সবসময় কি চায়? আনন্দ চায়। কেউ মানে কখনো দুঃখ পেতে চায় না। আমরা কেউ কি এমন আছে যে বলে যে আমি খুব সুখে আছি, আমাকে একটু দুঃখ দাও? কেউ কি এমন বলে আমি খুব সুখে আছি, আমাকে একটু দুঃখ দাও তো? কেউ বলে এটা? বলে না। কেন বলে না? কারণ এটা আত্মার স্বভাব। আত্মা সবসময় আনন্দ থাকতে চায়। ঠিক আছে, তো আমরা আনন্দ কখন থাকতে পারবো? যখন আমরা কৃষ্ণ নাম জপ করব, যখন আমরা শিল প্রভুপাদের গ্রন্থগুলা পড়বো, তখন আমরা আনন্দে থাকতে পারবো। ঠিক আছে, তাহলে জড়দেহ আর আত্মার মধ্যে পার্থক্য কি? কেউ একজন পড়ো। আদিত্য, তুমি পড়ো। দেহ জড়, আত্মা চেতন। দেহ চেতনা নেই, আত্মার চেতনা আছে। দেহ পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনীয়। দেহ অনিত্য, কিন্তু আত্মা নিত্য। আত্মা সর্বদাই কি? চেতন। আত্মার চেতনা আছে। যেমন কেউ যখন মারা যায় তখন আমরা তাকে পুড়িয়ে ফেলি। হ্যাঁ, যখন পুড়াই ফেলি, দেহটা কি প্রতি উত্তর করতে পারে যে তুমি আমাকে পুড়াই ফেলছো কেন, আমাকে পুড়িও না? এভাবে কি বলতে পারে দেহ? বলতে পারে না। কারণ দেহর কি? চেতনা নেই, আত্মা চেতনা আছে। হ্যাঁ, আত্মাকে কখনো কি পুড়িয়ে ফেলা যায় না। এরকম আত্মা অপরিবর্তনীয়, অর্থাৎ আত্মা কখনো পরিবর্তন হয় না। যেমন আমরা বৃদ্ধ হয়ে যাই, আমাদের চামড়াগুলো কুঁচকে যায়, কিন্তু আত্মার কিন্তু কখনো এরকম হয় না। হ্যাঁ, এরপরে পরের স্লাইডে দেখো, মানব দেহের কি কয়টি পরিবর্তন? প্রথমে আমরা কি হয়, আমাদের জন্ম হয়। জন্মের পরে আমরা কি একটু একটু করে খেলাধুলা করতে করতে আমাদের বৃদ্ধি হয়, একটু একটু বড় হই। এরপর একটা পর্যায়ে গিয়ে আমরা স্থিতির মধ্যে থাকি। এরপরে আরেকটু বড় হয়ে গেলে কি হয়? বিবাহের মাধ্যমে বংশ বিস্তার হয়। এরপরে কি হয়? চুল পড়ে যায়, দাগ পড়ে যায়, হাঁটুতে ব্যথা হয়, মানে ক্ষয়। এরপরে ধীরে ধীরে কি হয়? মৃত্যু। এটা হচ্ছে কি মানব দেহের 6টি পরিবর্তন। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে লিখে রাখতে পারো। মানব দেহের 6টি পরিবর্তন কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবিস্তার, ক্ষয়, মৃত্যু। এরপরে দেখো এখানে বলেছে গাড়িতে চালক। হ্যাঁ, এখন আমরা গাড়ির সাথে তুলনা করবো মানব দেহকে। যখন একটি গাড়ি চলে আমরা নিশ্চিতভাবে জানি যে গাড়িতে একজন চালক আছেন, তিনি এটি নিয়ন্ত্রণ করছেন। গাড়িকে দেহের সঙ্গে তুলনা করা হয় এবং চালককে দেহের অভ্যন্তরে অবস্থিত আত্মার সাথে তুলনা করা হয়। চালকের কারণে গাড়ি চলাচল করে এবং আত্মার কারণে দেহ চলাচল করে। চালকহীন গাড়ি এবং আত্মা ছাড়া দেহ মূল্যহীন। সার্ভিসিং করা, পরিষ্কার করা বা গ্যাস পূরণ করার মতো কেবল গাড়ির যত্ন নিলেই চালক সন্তুষ্ট হতে পারে না। অনুরূপভাবে যে কোনো পরিমাণ শারীরিক যত্ন আত্মাকে স্বাচ্ছন্দ্য দিতে পারে না। তাহলে আত্মা ভগবানের নিত্য অংশ, বা অন্য কথায় আমরা সকলে ভগবানের সন্তান।
এভাবে আমরা তার সাথে সেবা এবং ভক্তির বন্ধনে আবদ্ধ। যেমন দেখো, এখানে দেখো, চালক ছাড়া গাড়ি 1 ইঞ্চিও সামনে যেতে পারে না, তেমনি দেহের চালক আত্মার উপস্থিতি ছাড়া দেহটি মৃত বলে বিবেচিত হয়। হ্যাঁ, এখানে দেখো, গাড়িতে দেখার জন্য কি রয়েছে? চোখ। চোখ হিসেবে কি? এই যে এটা, এই মিরর গুলা, গাড়ির গ্লাস গুলাকে চোখের সঙ্গে তুলনা করেছে। শব্দের জন্য কি? মুখ। গাড়িতে যে হর্ন থাকে, ওই হর্নটা কি? মুখ। আমাদের মানব দেহের মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। শক্তি কোথায়? আমাদের শক্তি কোথায় থাকে? হৃৎপিণ্ডে। হ্যাঁ, আর গাড়িতে কোথায় থাকে? ইঞ্জিনে। ঠিক আছে, তাহলে আমাদের মানব দেহটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? একটা গাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন চালক ছাড়া কি গাড়ি 1 ইঞ্চিও কি চলতে পারবে? গাড়িতে যদি ড্রাইভার না থাকে, গাড়ি কি চলতে পারবে? চলতে পারবে না। সেরকম, যদি আমাদের বডিতে যদি আত্মার উপস্থিতি না থাকে, যদি আমাদের দেহে যদি আত্মার উপস্থিতি না থাকে, তখন কি হবে? দেহটাকে মৃত বলে ঘোষণা করবে। তাহলে আমরা কি? মৃত। যদি আমাদের শরীরে যদি, আমাদের দেহে যদি আত্মা না থাকে, তাহলে আমরা মৃত বলে ঘোষিত হব। যেমন চালক ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি আত্মা ছাড়া দেহটা কি? চলতে পারে না। ঠিক আছে, এরপরে আমরা একটা ভিডিও দেখি। আমরা এই বিষয়ে এখন একটা ভিডিও দেখবো, যেখানে আত্মার অস্তিত্বের 3টি ঘটনার কথা বলা হয়েছে। সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে? না মাতাজি, না মাতাজি, কৃষ্ণ মাতাজি না। মানুষের কি আত্মা আছে? এটি কোথায় থাকে? কিভাবে এর অস্তিত্ব প্রমাণ করা যায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গোটা বিশ্বকে চমকে দেন মার্কিন চিকিৎসক ডানকান ম্যাকডোগাল। 1960 সালে এক পরীক্ষার পর তিনি জানান দেন মানবদেহে আত্মার অস্তিত্ব রয়েছে, যার ওজন 21 গ্রাম। সোল, রূহ বা আত্মা, যাকে বলা হয় মানুষের অবিনশ্বর সত্তা। ধর্মীয় বিশ্বাস, দেহত্যাগের পর আত্মা ফিরে যায় তার সৃষ্টিকর্তার কাছে। আবার অনেকে মনে করেন মৃত্যুর পর পৃথিবীতেই ঘুরে বেড়ায় মানুষের আত্মা। প্রচলিত এসব ধারণা থেকেই আত্মা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন মার্কিন চিকিৎসক ডানকান ম্যাকডোগাল। তিনি ভাবছিলেন, সত্যিই যদি আত্মার অস্তিত্ব থাকে, তবে তার নিশ্চয়ই কোনো জায়গা দখল করে থাকবে। আর কোনো বস্তু যদি জায়গা দখল করে, তবে অবশ্যই এর ওজন থাকবে। যেমন ভাবনা তেমন কাজ। তিনি খুঁজতে শুরু করলেন এমন একটি উপায়, যা দিয়ে প্রমাণ করা যাবে আত্মার ওজন আছে। 1901 সালে পথ খুঁজে পান ম্যাকডোগাল। তিনি আত্মার ওজন পরিমাপে বেছে নিলেন মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণকে। আত্মা যেহেতু মৃত্যুর আগ পর্যন্ত মানুষের দেহে থাকে এবং মৃত্যুর সাথে সাথে দেহ ত্যাগ করে, তাই মানুষের মৃত্যুর ঠিক আগ মুহূর্তের ওজন থেকে মৃত্যু পরবর্তী ওজন বাদ দিলে অবশিষ্ট যা থাকবে তাই হবে তার আত্মার ওজন। ডক্টর ম্যাকডোগাল এই পরীক্ষার জন্য ডরচেস্টার শহরের একটি নার্সিং হোম বেছে নেন। সেখান থেকে তিনি মোট 6 জন রোগীকে বাছাই করেন, যাদের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। পরীক্ষাগারে তিনি একটি বিছানা তৈরি করেন, যা বিশেষ স্কেলের উপর স্থাপিত। স্কেলটি নিখুঁতভাবে ওজন পরিমাপে সক্ষম। বাছাইকৃত রোগীদের মৃত্যুর সন্নিকটে হলে তাদের সেই বিছানায় আনা হতো। 1901 সালের 10 এপ্রিল ম্যাকডোগালের পরীক্ষাগারে আনা হয় প্রথম রোগীকে। নিবিড় পর্যবেক্ষণে থাকার 3 ঘন্টা 40 মিনিট পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ম্যাকডোগাল লক্ষ্য করেন রোগী মৃত্যুর পর 1 আউন্সের 3/4 অর্থাৎ 21.3 গ্রাম ওজন হারিয়েছে। পরীক্ষাগারে আনা দ্বিতীয় রোগী মৃত্যুর 15 মিনিট পর 14 গ্রাম ওজন হারান। তবে বিপত্তি দেখা দেয় তৃতীয় রোগীর ক্ষেত্রে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় 14 গ্রাম ওজন হারালেও 1 মিনিটের মাথায় তা 28.3 গ্রামে পৌঁছে। পরীক্ষণ কাজে বাধা আসায় এবং ওজন স্কেলে ত্রুটি থাকার কারণে চতুর্থ ও পঞ্চম রোগীর ফলাফল বাতিল করেন ম্যাকডোগাল। কিন্তু ল্যাবে আনা শেষ রোগী স্কেলে তোলার আগেই মারা যান। ডক্টর ম্যাকডোগাল কুকুরের উপরেও একই পরীক্ষা চালান। তিনি 15টি কুকুরের মৃত্যুর আগে ও পরের ওজন পরিমাপ করেন। তার প্রতিবেদনে উল্লেখ রয়েছে, কোনো কুকুরই মৃত্যুর পর ওজন হারায়নি। ধর্মীয় বিশ্বাস মতে আত্মা শুধু মানুষেরই থাকে, অন্য কোনো প্রাণীর নয়।
ম্যাকডোগালের দীর্ঘ 6 বছরের গবেষণার ফলাফল কোনো জার্নালে প্রকাশিত হওয়ার পূর্বেই 1907 সালের 11 মার্চ নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ফাঁস হয়ে যায় সোল হ্যাজ ওয়েট ফিজিশিয়ান থিংস এই শিরোনামে। একই বছরের এপ্রিলে আমেরিকান সোসাইটি ফর ফিজিক্যাল রিসার্চ এবং চিকিৎসা সংক্রান্ত জার্নাল আমেরিকান মেডিসিনে প্রকাশিত হয়। গবেষণাটি প্রকাশ্যে আসার পর তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমসাময়িক আরেক স্বনামধন্য চিকিৎসক অগাস্টাস পি ক্লার্ক ম্যাকডোগালের পরীক্ষণের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। ক্লার্ক বলেন, মৃত্যুর পরপরই আমাদের ফুসফুস রক্তকে শীতল করা বন্ধ করে দেয়, ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যে কারণে শরীর থেকে ঘাম ঝরতে শুরু হয়। মৃতের শরীর থেকে ভাস্পের মাধ্যমে বেরিয়ে যাওয়া পানির ওজন ছিল সেই 21 গ্রাম। ক্লার্ক আরও দাবি করেন, কুকুরের দেহে যেহেতু মানুষের মতো কোনো ঘাম গ্রন্থি নেই, তাই মৃত্যুর পর তাদের ওজন হ্রাস পায়নি। আত্মার অস্তিত্ব প্রমাণে মাত্র 6 জনের ওপর গবেষণা পরিচালনা করা, একই সাথে তাদের মধ্য থেকে মাত্র একজনের ফলাফলকে মান হিসেবে ধরে নেয়ায় তুমুল সমালোচিত হন ডক্টর ম্যাকডোগাল। তাই অনেকে এই পরীক্ষণটিকে সুস্পষ্টভাবে ধোঁকাবাজিও বলেন। এ নিয়ে চলতে থাকে নানান তর্ক বিতর্ক। 1911 সালে ম্যাকডোগাল জানান আবারও তিনি পরীক্ষাটি চালাবেন। এবার তিনি আত্মার ছবিও তুলবেন। তবে সেই পরীক্ষা আর চালানো হয়নি, কারণ 1920 সালে তার মৃত্যু হয়। ডক্টর ম্যাকডোগালের গবেষণাটি বিজ্ঞানীরা নাকচ করে দিলেও মানুষের মাঝে তা নিয়ে আলোচনা থেমে থাকেনি। আত্মার ওজন আছে এবং তার ভর 21 গ্রাম, এই ধারণাটি আজও পৃথিবীর মানুষকে কৌতূহলী করে তোলে। জাকারিয়া হোসাইন, যমুনা টেলিভিশন। তাহলে এখানে কি বলেছে যে একটা আমরা গবেষণা দেখলাম ম্যাকডোনাল্ডের। এই গবেষণাটা একটা অসম্পূর্ণ গবেষণা, হ্যাঁ, এটা উনি সম্পূর্ণ করতে পারেনি। তথাপি ওনার যে গবেষণা, সে গবেষণা কি ভগবদ্গীতার ওই আমরা যেটা শ্লোক পড়লাম, আশ্চর্যবোধ পশ্চাতি, ওই শ্লোকের সাথে কি মিল আছে। মানে আশ্চর্যবোধ কেউ দেখে না, আশ্চর্যবোধ কেউ শুনে, আবার কেউ সেটাকে অনুধাবন করতে পারে না, ওই শ্লোকটার সাথে মিল আছে। হ্যাঁ, আসলে উনি চেষ্টা করেছিল, এই বিজ্ঞানী চেষ্টা করেছিল যে আশ্চর্যকর জিনিসটা কি বের করার জন্য, কিন্তু ওনার গবেষণাটা কি নয়, সঠিক নয়, এটা উনি সম্পূর্ণ করতে পারেনি। কারণ কি, আত্মা সম্পর্কে যে জ্ঞান সেটা কি, সেটা ওরা জানতে পারবে না। কেন পারবে না? কারণ এটা আমাদের জ্ঞানের পরিধির বাইরের জ্ঞান। হ্যাঁ, এটা আমাদের জ্ঞানের পরিধির বাইরের জ্ঞান। এটা আত্মাকে কখনোই পরীক্ষা নিরীক্ষার দ্বারা জানা সম্ভব নয়। ঠিক আছে, সেই জন্য আমরা অনেকে বলে আত্মাকে অনেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ, যেমন বললো না যে এত গ্রাম, এত এত আউন্স পটাশিয়াম, এত আউন্স ক্যালসিয়াম, হ্যাঁ, এগুলা কি হ্রাস পাচ্ছে মৃত্যু পরে। তো এটা আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা সম্ভব নয় আত্মাকে। তো এটা কি বিজ্ঞানীরা যে বলে, এটা একটা কি অসম্পূর্ণ গবেষণা। এখানে কি পড়েছে দেখো, একদা এক বৃদ্ধ নারী ছিল যার খাঁচায় একটি সুন্দর গায়ক পাখি ছিল। হ্যাঁ, এখানে কেউ স্ত্রী না কাকে করবে না। ভদ্রমহিলা খাঁচায় তার ছোট্ট পাখিটিকে কি পছন্দ করতেন। এরপরে পাখিটি পূজন এবং গান শুনে তিনি খুব আনন্দ পেতেন। এরপর তিনি পাখির যত্ন না নিয়ে সারাদিন খাঁচা পরিষ্কার করতে লাগলেন। এরপরে এরপরে কি হলো, শীঘ্রই পাখিটি দুর্বল হয়ে গেল এবং পূজন, মানে পাখিটা ডাকতো, সে পূজন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ করলো। সে পাখা ঝপটাতে লাগলো এবং জীবনের শেষ নিঃশ্বাসটুকু অবধি বাতাসে উড়ে যাওয়ার চেষ্টা করছিল। এরপর বৃদ্ধ নারীটি তার পূর্ণ উৎসাহের সাথে খাঁচা মার্জন করেই যাচ্ছিল এবং শীঘ্রই করুণ দিনটি এলো যখন বেচারা পাখিটি মারা গেল। এত কষ্ট করার পর এটাই কি আমাকে দেখতে হলো। খাঁচাটিকে সর্বদা ঝকঝকে এবং উজ্জ্বল রাখার জন্য আমি খাঁচাটি পরিষ্কার করতাম এবং এভাবে পাখিটিকে আনন্দিত রাখতাম। হায় ভাগ্য কেন এত নির্মম। কে বলছে এটা? বৃদ্ধটা বলছে। পাখিটির দেহ থেকে আত্মা ইতিমধ্যেই চলে গেছে এবং বৃদ্ধা কি বলছে, বৃদ্ধা আর বিজ্ঞান না জেনে পাখিটির জন্য শোক করছে। এখান থেকে তোমরা কি বুঝতে পেরেছো? আমরা আমাদের সবকিছুই বেশিরভাগই হচ্ছে কি আমাদের দেহকে কেন্দ্র করে।
আমাদের আমাদের বডিটা কিভাবে সুন্দর থাকবে, হ্যাঁ, আমরা কিভাবে আনন্দিত থাকবো, সবকিছু কি আমাদের এই দেহকে কেন্দ্র করে। খাওয়া বলো, আমাদের ঘুম বলো, আমাদের পড়ালেখা বলো, আমাদের চিকিৎসা বলো, যাই কিছু বলো, সবকিছুই কিসের ওপর? এই দেহের উপরে নির্ভর করে। আমরা সবকিছু এই দেহকে কেন্দ্র করেই চলছি। আত্মার বিষয়ে আমাদের জানার সময়টা কি আছে আমাদের? সময় বা আমরা কতটুকুই বা দিই? দিই না বললেই চলে। আমরা কি সময় দিই আত্মা সম্পর্কে জানার জন্য? দিই না বললেই চলে, দিই না, একদমই দিই না। তা আমরা হচ্ছে কি ওই মহিলাটির মতো। মহিলাটা কি করছে? ওই খাঁচাটাকে পরিষ্কার করছে, খাঁচাটাকে সুন্দর ঝকঝকে রাখছে, কিন্তু খাঁচার ভেতর যে পাখিটা আছে ওই পাখিটার আর যত্ন নিচ্ছে না। একসময় কি হলো? পাখিটা মারা গেল। কারণ কি? পাখিটা যত্ন নেয়নি। খাঁচার যত্ন নিলে কি পাখিটা বেঁচে থাকবে? পাখিটা কি সুন্দর থাকবে, সুস্থ থাকবে? থাকবে না। পাখিটাকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? পাখিকে খাবার দিতে হবে। উনি সেটা না দিয়ে কি করলো? খাঁচাটাকেই পরিষ্কার করলো, ঝকঝকে সুন্দর রাখলো। আমরাও সেরকম সেরকম কি করছি? আমরা বিভিন্ন মেয়েরা কি করে? বিভিন্ন দামি দামি প্রোডাক্ট, হ্যাঁ, কসমেটিক্স এর বিভিন্ন দামি দামি প্রোডাক্ট ইউজ করে শুধু আমাদের চামড়াটাকে কি করি? সুন্দর রাখার চেষ্টা করি। হ্যাঁ, বিভিন্ন ক্রিম ব্যবহার করে চামড়াটাকে সুন্দর রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের যে দেহের ভেতরে যে আত্মাটা আছে ওটা কিভাবে সুখী থাকবে, ওটা কিভাবে ভালো থাকবে, ওটা কিভাবে আনন্দ থাকবে, আমরা সেটা আর চিন্তাই করি না। যার কারণে আমাদের এত দুঃখ, এত বেদনা, এত এত কষ্টের এই মূল কারণ হচ্ছে কি এটাই। আমরা আমাদের দেহটাকে শুধু কি করছি? যত্ন নিচ্ছি, দেহের ভেতরে যে আত্মাটা আছে সেটা যত্ন নিচ্ছি না। বুঝতে পেরেছো? এখানে দেখো গল্পের শিক্ষা কি, দেখো একদিন পড়ো তো দেখি গল্পের শিক্ষাটা। বাংলা কে পড়তে পারো? পড়ো একজন। মাতাজি, আমি পড়বো। হ্যাঁ, পড়ো। গল্পের শিক্ষা 1, বোকা বা কম বুদ্ধিমান ব্যক্তিরাই পাখির যত্ন না নিয়ে খাঁচার যত্ন নেন। অনুরূপভাবে বেশিরভাগ মানুষ আত্মা হিসেবে তাদের প্রকৃত স্বরূপ না জেনে খাঁচা মার্জনে ব্যস্ত থাকে। যেমন আত্মাকে খাদ্য না দিয়ে দেহকে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে তাদের সমগ্র জীবন অতিবাহিত করে। 2, সুতরাং যদি ও আত্মাকে সন্তুষ্ট করতে না পারে তবে সে সন্তুষ্ট হতে পারে না, কেননা তার প্রকৃত স্বরূপ হলো আত্মা, দেহ নয়। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি করতে হবে? কেউ যদি আত্মাকে সন্তুষ্ট করতে না পারে তবে সে সন্তুষ্ট থাকতে পারে না। আমরা যদি শুধু দেহকেই যদি সুন্দর রাখতে চাই, হ্যাঁ, ওই বৃদ্ধ মহিলাটির মতো যদি খাঁচাটাকেই পরিষ্কার করি তাহলে কিন্তু পাখিটা ভালো থাকবে না। সেরকম আমরা যদি আমাদের দেহটাকে শুধু সুন্দর রাখার চেষ্টা করি, দেহগত চেতনাগুলো যদি সুন্দর রাখার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না, আমরা খুশি থাকবো না, আমরা প্রকৃতপক্ষে খুশি হব না। এখানে দেখো জীবিত দেহ এবং একটি রোবটের মধ্যে 3টি পার্থক্য। কি কি পার্থক্য আছে? একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়। দেখি একজন হাত তুলে বলো তো 6টি পরিবর্তন গুলো কি কি? আমি একটু আগে পড়িয়েছি। শুধু আদিত্য পারবে, অন্য কেউ পারবে না? শুধু 2 জন, আর কেউ না? বাকিরা কি কেউ নোট করেনি? জীবিত দেহ 6টি পরিবর্তন কি কি? এখানে কতজন আছে? 19 জন। 19 জনের মধ্যে কি শুধু 2 জন নোট করেছে? যে 3 জন? জীবিত দেহের 6টি পরিবর্তন কি? সবাই আবার নোট করো। জন্ম, বৃদ্ধি, স্থিতি। নোট করো সবাই। জীবিত দেহের 6টি পরিবর্তন কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি। এখানে বক্স গুলো কারা আঁকছে? এই বক্স গুলো কে আঁকছে? এখানে স্ক্রিনে কাকে কে করছে? জীবিত দেহের 6টি পরিবর্তন কি কি? এই যে এটা নোট করো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশ বিস্তার, ক্ষয়, মৃত্যু। যারা নোট করোনি তারা নোট করো এটা।
নোট করেছো সবাই? সবাই নোট করেছো? তাহলে দেখো, জীবিত দেহ এবং একটি রোবটের মধ্যে তিনটি পার্থক্য কি কি? একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়। 6টি পরিবর্তন কি কি দেখে আবার কে একজন এখন মিউট করে বলো তো। কৃত্তিমান মজুমদার, তুমি বলো। কৃষ্ণ মাতাজি, জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবিস্তার, ক্ষয়, মৃত্যু। হ্যাঁ, তাহলে জীবিত দেহের কি পরিবর্তন হয়? যেখানে জড়বস্তু কেবল ক্ষয়প্রাপ্তই হয়। যেমন একটা দেহ 6টা পরিবর্তন সম্পর্কে আমরা জেনেছি। প্রথমে জন্ম হয়, তারপর বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশ বিস্তার করে, এরপরে সে ক্ষয় হয়, এবং তারপর সে মৃত্যুবরণ করে। কিন্তু একটা জড় পদার্থ, যেমন একটা কম্পিউটার, সে কি হয়? একটা ল্যাপটপ, একটা কম্পিউটার, আমাদের ঘরে যে কোনো আসবাবপত্র, জড় বস্তু, এগুলো শুধু ক্ষয়প্রাপ্তই হয়, তাই না? ওগুলো মানে ধীরে ধীরে কি হয়, এগুলো ক্ষয়প্রাপ্ত হয়, এগুলো ড্যামেজ হতে থাকে। একটা ল্যাপটপ, সে ধীরে ধীরে তার কি কার্যক্ষমতা কমতে থাকে। কিন্তু একটা একটা জীবিত দেহে এই পরিবর্তনটা হয় না, সে শুধু ক্ষয়প্রাপ্ত হয় না, তার দেহে 6টি পরিবর্তন হয়। এরপরে একজন পুরুষ এবং স্ত্রী জাতির দেহে একই রকম প্রজাতি সৃষ্টি করতে পারে। মেশিন মিলনের মাধ্যমে প্রজাতি উৎপন্ন করতে পারে না। যেমন কেউ বলতে পারবে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার সৃষ্টি হতে পারবে? একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের সৃষ্টি হয়? হয় না। কিন্তু একটা মানুষ অন্য একটা মানুষকে সৃষ্টি করতে পারে, কিন্তু একটা কম্পিউটারকে সৃষ্টি করতে পারে না। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এটাই যে এটা হচ্ছে জীবিত দেহ এবং রোবটের মধ্যে পার্থক্য এটাই, আমরা মানুষ, ওরা জড়বস্তু। তাই জীবিত দেহে রয়েছে চেতনা, চিন্তা, অনুভব, ইচ্ছা, যেখানে জড়বস্তু কি চেতনাবিহীন। এটা পড়ো, এই গল্পটা একদিন পড়ো। রঙ্গপ্রিয়া রঙ্গপ্রিয় দেবনাথ, তুমি পড়ো তো এটা। রঙ্গপ্রিয়, তুমি এটা পড়ো, এই গল্পটা পড়ো। রঙ্গপ্রিয়, তুমি গল্পটা পড়ো। তোর মনে হয় নেটের সমস্যা, অন্য কেউ পড়ো দেখি কে বাংলা পড়তে পারো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আসলে আমার নেটটা চলে গেছিল তো, নেট ডিস্টার্ব করছে এই জন্য। আমরা কোথায় ছিলাম? এখানে না? এটা পড়েছো রঙ্গপ্রিয়া, তুমি পড়ো এটা। পড়েছি মাতাজি। পড়েছো? আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, এটার শিক্ষাটা কি গল্পের? এটা পড়ো। ফরাসি অভিনেত্রীর জীবনে এটি ঘটেছিল কারণ তিনি নিজেকে শরীর হিসেবে মনে করেছিল। হ্যাঁ, এবং কখনোই আত্মার যত্ন নেননি। ততপর কি হলো, বাহ্যিকভাবে তিনি দেখতে কেমন সেটির উপর নির্ভর করে আর সুখ ছিল। তাহলে আত্মার প্রকৃতি হলো কি ভগবানকে ভালোবাসা। তো উনি কি করেছিল ফরাসি অভিনেত্রীরা? উনি কি নিজেকে শুধু নিজের শরীরকে ভালোবেসেছিল। তো যখন উনি দেখতে পেলো যে ওনার চামড়াটা কুঁচকে গেল, উনি বৃদ্ধ হতে শুরু করলো, উনি বৃদ্ধ হয়ে যাচ্ছে, ওনার কুৎসিত হয়ে যাচ্ছে, তখন কি হলো, খুবই ডিপ্রেসড হয়ে গেল, খুবই হতাশ হয়ে গেল। এবং তিনি এতই হতাশ, এতই ডিপ্রেসড হলো যে সে কি হলো, মদের আশ্রয় নিল। হ্যাঁ, নেশার আশ্রয় নিল। এবং একসময় তিনি কি হলো, খুব শোচনীয় ভাবে তার জীবন শেষ হয়েছিল। কারণ তিনি কি করেছিল, নিজের শরীরকে ভালোবেসেছিল, আত্মাকে ভালোবাসেনি।
তাহলে আত্মার প্রকৃতি হলো কি? ভগবানকে ভালোবাসা। এখন কি কি করলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, বলতে পারবে কেউ? আত্মার প্রকৃতি হলো ভগবানকে ভালোবাসা। এখন কি কি করলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে? আদিত্য বলো। ভগবানের সেবা করা, জপ করা এবং ভগবান সম্বন্ধে জানা। হরি বল। আর কেউ বলবে কি কি করলে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো? পূজানাথ। হরে কৃষ্ণ। ভগবানের গুণকীর্তন শ্রবণ করা, ভগবানের জপ করা, ভগবানের সেবা করা। হরি বল। আর কেউ বলতে চাও? তাহলে হরে আমরা, কৃষ্ণ, আমরা বলবো হ্যাঁ বলো। ভগবানের বাণী শ্রবণ করা। হরি হরে বল। কৃষ্ণ, ভগবানের কীর্তন করা। হ্যাঁ, হরি বল। আমরা তাহলে কি করতে পারি? ভগবানের বাণী শ্রবণ করতে পারি, ভগবানের কীর্তন করতে পারি। হ্যাঁ, তাহলে আরেকটা জিনিস করতে পারি, সেটা কি? জব করতে পারি। হ্যাঁ, আমরা যে যে শ্রেণীতে পড়ছি, এখানে কেউ হয়তো ক্লাস 4-এ পড়ছে, ক্লাস 5-এ, ক্লাস 6-এ, 7-এ। হ্যাঁ, আমরা যে যে শ্রেণীতে পড়ছি, অত মালা করে আমরা কি করতে পারি? জব করতে পারি। যেমন আমি যদি ক্লাস 6-এ পড়ি, তাহলে আমি 6 মালা জপ করতে পারি ভগবানের জন্য। আমি যদি ক্লাস 7-এ পড়ি, তাহলে ভগবানের জন্য 7 মালা করে জপ করতে পারি। পারি না? ওভাবে করে আমরা কি জবটা করতে পারি। যে যে শ্রেণীতে আমরা পড়ালেখা করছি, ওই শ্রেণীতে ওই সংখ্যা অনুযায়ী আমরা জব করতে পারি। ঠিক আছে? আর কি করব? শিল প্রভুপাদের গ্রন্থগুলো আমরা কি ভালো মতন অধ্যয়ন করব। যেমন গীতা, গীতাটা আমরা কি প্রতিদিন অধ্যয়ন করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে কি হবে? আমরা ভগবানকে ভালোবাসতে পারবো। এইখানে দেখো, এটা লাগবে না। এখানে কি হচ্ছে? অবলম্বন ব্যতীত আমি হাঁটতে পারি না। আমি খুব বৃদ্ধ হয়ে গেছি, দাঁড়াতে পারি না। আমার শেষ যাত্রা। প্রথমে কি একটা সাপোর্ট লাগছে হাঁটার জন্য, কিছু একটা সাপোর্ট লাগছে। এরপর একদম বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়াতেই পারছে না। এরপর মৃত্যু, শেষ যাত্রা। তার নীতি শিক্ষা কি? প্রতিনিয়ত আমাদের দেহ পরিবর্তিত হচ্ছে, তথাপি ব্যক্তি নিজে অপরিবর্তিত থাকছে। আমি আত্মা, দেহ নই। এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এটা পড়ো। পূজানাথ, এটা পড়ো তো দেখি। হরে কৃষ্ণ। তুমি কি তোমার অতীত জীবন বা গত জন্মের কথা স্মরণ করতে পারো? কেউ কেউ স্মরণ করতে পারে। বাংলার এক ছোট্ট বালিকা শুক্লা গুপ্তের ঘটনাটি অন্যতম। যখন শুক্লা 1.5 বছর বয়সী ছিল এবং আধে আধে কথা মতো। আধো আধো কথা বলতো, তখন সে একটি বালিশের আঁকড়ে ধরে সেটিকে মিনু মিনু বলে ডাকতো। তাহলে বাংলার ছোট্ট একটা বালিকার নাম কি ছিল? শুক্লা, শুক্লা গুপ্ত। সে কি করতো? সে 1.5 বছর বয়সী ছিল মাত্র। সে একটা বালিশকে আঁকড়ে ধরে, বালিশকে ধরে কি বলতো? মিনু মিনু করে ডাকতো। এরপরে আদিত্য পড়ো এটা। সে বলতো যে মিনু হলো তার মেয়ে। পরবর্তী 3 বছর ধরেও শুক্লা তার পূর্বজীবনের ঘটনাগুলো স্মরণ করছিল, যেগুলো ইঙ্গিত করছিল যে পূর্ব জীবনে মিনু তার মেয়ে ছিল। পরে সে ভাটপাড়া রথতলায় সেই একই গ্রামে যায় যেখানে সে পূর্ব জীবনে ছিল, এবং দেখা গিয়েছিল যে সমস্ত ঘটনা যা সে স্মরণ করেছিল সবগুলো সত্যি ছিল। তাহলে তার কি মেয়েটার আগের জীবনের কথা মনে ছিল? তাহলে মিনু ছিল কে? আগের জন্মের মেয়ে। সে মানে তার আগের জন্মটা কি স্মরণ করতে পারতো, তার সবকিছু মনে ছিল আগের জন্মের কথা। তো মিনু ছিল কে? তার মেয়ে। তো পরিবারের ওরা বলছে কি যে তুমি তো এখনো ছোট, তার মাত্র 23 বছর। শুক্লার বয়স কত ছিল? মাত্র 23 বছর। তোমার আবার মেয়ে কিভাবে থাকবে? হ্যাঁ, মিনু মিনু করে যখন ডাকছে, পরিবারের ওরা বলে যে তুমি তো এখনো ছোট, তোমার আবার মেয়ে কিভাবে থাকবে? কিন্তু সে কি হতো? সে পূর্ব জীবনের কথা তার মনে ছিল। যখন ওখানে বিজ্ঞানীরা যখন গিয়েছে, যখন গবেষকরা যখন গিয়েছে,
তখন দেখছিল সত্যি সত্যি ওখানে গিয়ে ওই যে সে যে আগের যে জন্মের কথা যে যা যা বলেছিল পরিবারে কে কে ছিল, যখন গবেষকরা যখন তার ওই বাড়িতে গিয়েছিল, মানে বাড়িটা কোন জায়গায় ছিল সেটা পর্যন্ত মনে ছিল ওর। সেখানে যখন গিয়ে দেখে যে আসলে মানে ও যা বলেছে সবকিছু সত্যি, গিয়ে এখানে পূর্ব জীবন যে এটা আছে এটা কি তোমরা প্রমাণ হিসেবে দেখাতে পারো যে হিন্দু ধর্মে যে পূর্ব জন্ম আছে, এটা প্রমাণ হিসেবে তোমরা দেখাতে পারো। এটা কে গবেষণাটা কে বের করেছিল জানো? ডক্টর মাইকেল সেগাম, তিনি এটা আবিষ্কার করেছেন। পূর্ব জীবন যে আছে এটা কে আবিষ্কার করেছেন? ডাক্তার মাইকেল সেগাম, ওনার নাম ডক্টর মাইকেল সেগাম, তিনি এটা আবিষ্কার করেছেন পূর্ব জীবনের কথা। এরপরে দেখো, মানুষ যেমন ভিন্ন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহেও তেমনি জড় 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 দেহেও তেমনি ভিন্ন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো কোথায় বলা আছে? ভগবত গীতা 2য় অধ্যায় 22 নম্বর শ্লোক। আত্মা তার দেহ পরিবর্তন করে যেভাবে আমরা কি কাপড় পরিবর্তন করি। আমরা যেমন একটা কাপড় যেমন পুরাতন হয়ে গেলে যেমন নতুন একটা আরেকটা কাপড় যখন পরি, সেরকমই দেহটা কি, দেহ কি হয়, আত্মা কি হয়, পরিবর্তন হয়। আত্মা তার দেহ পরিবর্তন করে কিভাবে, যেভাবে আমরা আরেকটা নতুন কাপড় ধারণ করি। এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। এখানে কি বলেছে? আত্মা 84 লক্ষ জীব যোনির যে কোনো দেহ ধারণ করতে পারে। এটি মানুষের দেহ, কীট পতঙ্গ বা পশুর দেহ হতে পারে। পশু পাখি প্রকৃতি বিভিন্ন শরীরে সমস্ত জীব প্রজাতি ভগবানের সন্তান। তাহলে আমরা প্রথমেই কি বলেছিলাম? আমরা সবাই কার সন্তান? ভগবানের সন্তান। তো অনেকে বলে, অনেক সায়েন্টিস্টরা বলে যে পশুর দেহে আত্মা নেই। হ্যাঁ, আবার অনেকে প্রশ্নও করে যে আহ পশুর দেহে তো আত্মা নেই, সেজন্য আহ আহ, মুরগিও খাওয়া যায়, ছাগলও খাওয়া যায়, মাছও খাওয়া যায়। অনেকে বলে না এটা? অনেক অনেক সায়েন্টিস্টরা বলে যে পশুর দেহে আত্মা নেই। তো তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে আহ মুরগি খেটে খাওয়া যাবে, বিভিন্ন প্রাণীকে খাওয়া যাবে, কারণ তাদের দেহে তো আত্মা নেই, তখন তুমি কি যুক্তি দেখাবে? কেউ বলতে পারবে? যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে পশুর দেহে আত্মা নেই, তুমি সেজন্য তুমি মুরগিও খেতে পারবে, ছাগলও কেটে খেতে পারবে, মাছও খেতে পারবে, তখন তুমি তাদেরকে কি যুক্তি দেখাবে বলো? ঐশ্বর্য ভৌমিক, তুমি বলো। ঐশ্বর্য ভৌমিক বলো। হরে কৃষ্ণ মাতাজি। সব প্রাণী, সব মানুষের কাছে মানুষের আত্মা আছে, সবারই আত্মা আছে। ভেরি বল। কৃত্তিমান মজুমদার, তুমি বলো। হরে কৃষ্ণ মাতাজি। আমি যে যুক্তিটা দেখাবো, আমাদের দেহের জন্ম আছে, মৃত্যু আছে, জরাদি জ্বর আছে এবং ব্যাধি আছে। তার মানে আমাদের দেহে আত্মা আছে। কিন্তু পশু দেহ তো জন্ম আছে, মৃত্যু আছে, হ্যাঁ, তাহলে কি পশু দেহে আত্মা নেই? এরপরে মানুষ খায়, পশু খায়, মানুষও বিশ্রাম করে, পশুও বিশ্রাম করে। মানুষ মানুষ আত্মরক্ষা করে, পশু আত্মরক্ষা করে। তাহলে আমি দেখতে পাই মানুষ এবং পশুর মধ্যে অনেক মিল আছে। তাই আমি বুঝতে পারি যে পশুর দেহেও আত্মা আছে। হরি বল, খুব সুন্দর করে বলেছো। অনুরাধা মিত্র, তুমি বলো। কৃষ্ণ মাতাজি, আমাদের আত্মা আছে, পশুদের আত্মা আছে। আমাদের একটি অঙ্গ যদি কেটে যায় তখন আমাদের ব্যথা হয়। পশুদেরও যদি একটি অঙ্গ কেটে যায় তাদেরও ব্যথা হয়। মানে বলতে আমাদেরও আত্মা আছে, তাদেরও আত্মা আছে। আমি হরি বুঝতে বল। পারি যে হম, অনেক সুন্দর হয়েছে। আদিত্য দত্ত, তুমি বলো। আত্মা থাকলে সাধারণত দেহের জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবিস্তার, ক্ষয়, মৃত্যু হয়। মানুষেরও সেটি হয় এবং অন্যান্য পশু পাখিরও হয়। তাই বলা যায় যে পশু পাখিরও আত্মা আছে। হরি বল। তো সবাই বুঝতে পেরেছো তাহলে? তাহলে কি আমরা সবাই কি ভগবানের সন্তান? প্রথমে আমরা বলেছিলাম আমরা সবাই ভগবানের সন্তান।
তাহলে কি আমাদের প্রত্যেকের শরীরেই কি চিন্ময় আত্মা রয়েছে? সেটা একটা ছাগল হোক, সেটা একটা মুরগি হোক, সেটা একটা ছোট পিঁপড়া হোক, সেটা যাই হোক, এটা যে যে কোনো জীব, হ্যাঁ, তার শরীরে কি রয়েছে? চিন্ময় আত্মা রয়েছে। তো আমরা সবাই, কারণ কি আমরা সবাই ভগবানের সন্তান, প্রত্যেকটা জীবই ভগবানের সন্তান। ভগবান কি বলেছিল? মামো বংশ জীবলোক। হ্যাঁ, তো সেই জন্য কি প্রত্যেকে আমরা ভগবানের সন্তান, তাই তাদেরকে কি খাওয়া যাবে না, তাদেরকে কাটা যাবে না। ঠিক আছে? কি বলছে? এই সকল নিষ্পাপ পশুদের প্রেরিত বার্তাটি পড়ো এবং রং পেন্সিল দিয়ে অঙ্কন করো। আচ্ছা, এখানে কি বলেছে ওরা? আমরা সকলে বিভিন্ন শরীরে অবস্থিত চিন্ময় আত্মা, আমরা ভগবানের সন্তান, দয়া করে আমাদের ভক্ষণ করো না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা জব ব্রেক নিয়ে বসো, আমরা সবাই একমালা করে এখন জব করব। রিয়া মাতাজি, হরে কৃষ্ণ। রিয়া মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম হরে মাতা। কৃষ্ণ সকলকে। সবাই জপমালা নাও, আমরা এখন একমালা করে জপ করব। সবাইকে একটা কথা আমি একটু বলি, তোমরা এখানে কারা কারা পড়াটা দাওনি, আগের ক্লাসে পড়া কারা কারা দাওনি, দেখে হ্যান্ড রাইজ করো তো। কারা কারা বাড়ির কাজ আর শ্লোক দুটা পড়াই দাওনি? দুইটাই দাওনি? কারা কারা হাত তোলো। শ্রাবন্তী, দেবনাথ, আর কারা কারা দাওনি হাত তোলো। অনুষ্কা, অনুষ্কা তুমি কি পড়া দিয়েছিলে? বাড়ির কাজ পড়া দিয়েছিলে? শ্রাবন্তী, দেবনাথ তুমিও দাওনি। আদিত্য, তোমরা কেন দাওনি? পড়া দাওনি কেন? এক সপ্তাহ মা- টাইম ছিল। মাঝে আমি লিখিত পরীক্ষা মানে লিখিত পড়া যেটা সেটা দিয়েছি, কিন্তু শ্লোকটা দিতে পারি নাই, আমার পরীক্ষা চলতেছে তো সেজন্য। আর বাকিরা অনেকে তো দাওনি, আমি এখানে অনেকে ক্রস সাইন দেখেছি। আজকে আমি এটা মাতাজি, পাঠাবো গ্রুপে। আমি লিখিত পরীক্ষাটা দিয়েছি, আসলে আমিও শ্লোকের পরীক্ষা দিতে পারছি না, পরীক্ষা চলছে তো তাই। আচ্ছা, তাহলে পরীক্ষা কি শেষ সবার, নাকি এখনো চলছে? না মাতাজি, আমার সোমবারে শেষ হবে, মাতাজি, পরবর্তী আমার সোমবার। বৃহস্পতিবার তাহলে নেক্সট যে পড়াটা দিব সবাই অবশ্যই সেটা কি আমাকে বা তোমাদের ভলান্টিয়ার যারা আছে, যে যারা তোমাদের দেখাশোনা করে, তাদেরকে অবশ্যই এটা জমা দিবে। আগের পড়াটাও সাথে আজকে যে পড়াটা দিব সেটাও, শ্লোকের পড়া আর বাড়ির কাজ দুটোই। যারা বাংলায় পারো না, আমি তাদের জন্য ইংরেজিতে পাঠিয়ে দিব, তারা ইংরেজিটা নোট করে পাঠাবো ভলান্টিয়ার মাতাদের কাছে। আর যারা বাংলা পারো তারা বাংলা লিখে পাঠাবে। সবাই জব ব্যাক নিয়ে বসো, আমরা সবাই একমালা করে এখন জব করবো। মাতাজি, শুরু করব? হ্যাঁ মাতাজি, শুরু করুন। ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম সকলকে। তোমরা সবাই জপমালা নাও। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे,
हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा 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 हरे राम राम हरे 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 कृष्णा कृष्णा কিসে कृष्णा রাজদীপ हरे राम সোজা হয়ে বসে করো हरे कृष्णा 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 हरे राम राम हरे कृष्णा 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 हरे राम राम हरे कृष्णा 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 हरे राम हरे कृष्णा 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 हरे राम हरे हरे कृष्णा 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 हरे राम हरे हरे कृष्णा 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 हरे राम 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 राम हरे हरे
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा ঈশান তোমাদের হাতে মালা আছে তো? हरे राम हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम
हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे कृष्णा 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 हरे हरे राम राम हरे हरे कृष्णा 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 हरे राम राम हरे हरे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद जय श्रील प्रभुपाद जय श्रील गुरु महाराज नमः श्री हरिदास ठाकुर की जय। হরে কৃষ্ণ। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই জব না করে চলে গেছে। হ্যাঁ, আগে ছিল 20 জন, এখন মাত্র 13 জন। পরের ক্লাস থেকে যদি কেউ জব শেষ করার আগে যদি চলে যায়, তাহলে রিয়া মাতাজি তাদেরকে প্রেজেন্ট দিবে না, ঠিক আছে? যদি ক্যামেরা বন্ধ করে আর জব শেষ করার আগে যদি চলে যায়, তাহলে প্রেজেন্ট কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে? হরে কৃষ্ণ, প্রণাম সকলের শ্রীচরণে। বাঞ্ছার কল্পিত ইয়া বলে বলে ওইটা তুমি যখন ক্লাসে সবাই আসবে না, যখন তুমি ওই ক্লাস শুরু করো ওই সময় একটু প্রথমে বলে দিতে হবে আচ্ছা যদি, তো আমি তাহলে পরে নেক্সট ক্লাসে প্রথমে বলে দিব। হ্যাঁ তখন বলে দিই, তাহলে ওরা একটু সিরিয়াস না। আর যেটা বলবো, রিয়া ওরান এবং বলে আমরা একটু মিলে যে বা স্টুডেন্ট গুলো আসছে না ওদের গার্জিয়ানের সাথে একটু কথা বললে ভালো হবে, বুঝছো? ওদিনের মতো ওদিন যেভাবে আমরা বলার পর অনেক স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, ঠিক আছে তো। বহুত বেশি অসংখ্য ধন্যবাদ তোমরা যারা ক্লাস করেছো, ঠিক আছে? চেষ্টা আছে, হ্যাঁ তোমাদেরকে জব মালা দেখেনি আমি তোমাদের হাতে, ঠিক আছে? জব মালাটা ভক্তদের সামনে আছে তোমাদের, দেখি জব মালা কাউন্টার, দেখাচ্ছে। জব মালা নেই? চেষ্টা আছে, হ্যাঁ আনমিউট করো, আমি হচ্ছে কাউন্টার দিয়ে করছি। কাউন্টার দিয়ে করো, কিন্তু যখন ভক্ত এমনি মালা আছে জপ তুলে আছে, হ্যাঁ আছে আছে। যখন ভক্তর সঙ্গে আমরা করবো ওইভাবে তখন জপ তুলি দিয়ে করবো, আর যখন রাস্তাঘাটে যাবে বাইরে যাবে তখন হচ্ছে মালা, বুঝতে পারছো? বুঝতে পারছো নেক্সট টাইম থেকে, ঠিক আছে? আর ক্যামেরাটা একটু নিচে রাখবে, তোমরা এমন ভাবে রাখো শুধু তোমাদের চেহারাটা দেখা যায় আর কিছু দেখা যায়, জব করার সময় জব তুলেটা এভাবে, যাতে আমি তোমাদের ভালোর জন্য বলছি, বুঝতে পারছো? তোমরা যদি ভক্তের সঙ্গে যখন জব তুলে জব করবে সেটাতে আকর্ষণটা বাড়বে, ভগবানের প্রতি প্রেমটা বাড়বে, ঠিক আছে? বাইরে আমরা করি কাউন্টার দিয়ে, কারণ পরিস্থিতির শিকার। হ্যাঁ, তো দেখো কীর্তিমান প্রভু কত সুন্দর জব তোলে, ঠিক আছে? তো যখন আমরা জব করব তখন জব তুলিটা নিয়ে একদম হৃদয় দিয়ে করবো, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ। এই শ্রাবণী, সৌরভের পরীক্ষা কবে শেষ হবে? আরেকটা আমাদের ভালো স্টুডেন্ট আছে সৌরভ, বল, পরীক্ষা চলতেছে, ঠিক আছে তাহলে জয় শ্রী প্রভু।